চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি, মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। বিজিবি অধিনায়ক আরও জানিয়েছেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে সর্বোচ্চ সতর্কতায় তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব। আহসান, সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সারবেন, আমি আছি চাঁপাইনবাবগঞ্জে একটি সীমান্ত এলাকায়, যে সীমান্ত এলাকায় গত 7 দিন থেকে প্রায় অহরহ ঘটনা ঘটছে বা আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি সতর্ক আছে। গত শুক্রবারের আগে শুক্রবার যেটা হচ্ছে, হাদিকে গুলি বর্ষণের পর আহত হওয়ার পর নিহত হওয়ার পর এখানে সীমান্তে চেকপোস্ট বসানো হয়েছে এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে, টহল দিচ্ছে। আমরা যদি এখন এইভাবে চাঁপাইনবাবগঞ্জে গতকালকে খুলনায় একটি ঘটনা ঘটেছে, এই খুলনায় ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই টহলটা অব্যাহত আছে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 128 কিলোমিটার সীমান্ত এলাকা, যেখানে আছে 2টি ব্যাটালিয়ন। এই 2টি ব্যাটালিয়ন 53 এবং 59 ব্যাটালিয়ন সবসময় কাজ করছে, রাত দিন তারা পরিশ্রম করছে এবং এখানে যেখানে সীমান্ত রয়েছে, সীমান্তগুলিতে টহল রয়েছে। অতিরিক্ত প্রায় 10টি চেকপোস্ট বসানো হয়েছে এবং 20টি অতিরিক্ত টিম কাজ করছে এখানে। চাঁপাইনবাবগঞ্জে এখানে আমরা যদি জানতে চাই একজনের কাছে যে চাঁপাইনবাবগঞ্জের বর্তমান পরিস্থিতিটা কি, একটু জানাবেন। দেশের আইন শৃঙ্খলা অবনতির পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ বর্ডার বেল্টে বিজেপির টহল অব্যাহত রয়েছে। আমরা আশা করি এভাবে যদি টহল অব্যাহত থাকে, বর্ডার বেল্ট থেকে অস্ত্র, মাদক ও অবৈধ চোরা কারবারি যেগুলো আসছে, এগুলো আমরা আশা করি অধিকাংশ বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি বিজেপির এই টহল আরো ভালোভাবে যেন হয়, এটাই আমাদের আশা। এটা আপনি কি মনে করছেন, বিজিবির টহল যে এখানে আছে, আপনি কি মনে করছেন? টহলটা অব্যাহত থাকলে আমরা যেন চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জের বিজেপি টহল দিচ্ছে, টহলে গাড়ি তল্লাশি করছে, মোটরসাইকেল তল্লাশি করছে, বিভিন্ন রুট তল্লাশি করে বিজেপি মোতায়েন আছে। শারমিন, আপনি শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের যে টহলের অবস্থা। এখানে টহলটি অব্যাহত রয়েছে এবং এখানে বিজিবি সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই ব্যস্ত সময় পার করছে, যাতে ওই আক্রমণকারীরা বা যারা আঘাত করেছে তারা যেন পালিয়ে যেতে না পারে। এখানে সার্বক্ষণিক একটি কথা স্মরণ করতে যে এই সীমান্ত এলাকায় হতে অহরহ যেখানে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়ন আজকেও 4টি ম্যাগজিন এবং 2টি পিস্তল উদ্ধার করেছে। এর সাথে 5টি গুলি ছিল এবং গতকাল যেখানে 29টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তার আগের দিনেও গতকালকেও ভোলাহাট সীমান্তে 27 জনকে বুঝব্যাক করা হয়েছে। বিজিবি এই সব কাজগুলি করছে ভারত থেকে কোনোভাবেই অবৈধ অস্ত্র যাতে না আসতে পারে, এটি মানুষের প্রত্যাশা বিজিবির কাছে, যাতে টহলটা আরো জোরদার করা হয় এবং এই সীমান্তকে নিরাপদ রাখা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শারমিন। হাসান, আপনাকে ধন্যবাদ।